আল্লাহ ডেকে বললেন, হাবিব আপনি যদি আবার ফিরে আসতেন আমি অবশ্যই আবার কম করে দিতাম, আপনার ইজ্জত সম্মানের খাতিরে আমি আরো কম করে দিতাম। 5 ওয়াক্ত নামাজের জায়গায় নবী আরেকবার যদি ফিরে যেতেন হয়তো 2 ওয়াক্ত হয়ে যেত কি 3 ওয়াক্ত হয়ে যেত। তাহলে আমাদের জন্য লাভ হতো না লস হতো? কথা বলে লাভ হতো। লাভ হতো, কম সময় দিয়ে নামাজ হতো কিন্তু আমল কম হয়ে যেত, ঠিক না বল? যত বেশি ইবাদত করা হবে আমল তত বেশি হবে, ইবাদত যত কম করা হবে আমল তত কম হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন আমি মেনে নিলাম। আল্লাহ বলেন, হাবিব 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। 1 মাস রোজা রাখলে আমি আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব নসিবে জুটিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর ফিরে চলে আসলেন মক্কার বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে আল্লাহর সঙ্গে দিদার করে ফিরে আসলেন কাবা শরীফের চাতালে। ফিরে এসে দেখলেন ওযু করে গিয়েছিলেন তিনি 27 বছরের লম্বা মেয়াদ গল্প গুজব করে ফিরে এসেছেন। এসে দেখলেন ওযু করা পানি তখনও গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের জন্য যেটা অসম্ভব আমার আল্লাহর জন্য সেটা সম্ভব। আল্লাহ বলেন পৃথিবীর সব সৃষ্টিকে আমি ঘুম পাড়িয়ে রেখেছি 1 রাত, আর আমার নবীর জন্য রাত লম্বা করে টেনে বাড়িয়ে দিয়েছে 27 বছরের লম্বা মেয়াদ। আল্লাহ পারে না? পারে না? আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে ওয়া তুখরিজুল আমি মরাকে জিন্দা করি, জিন্দাকে আবার মারি। আমি শুধু শব্দ ব্যবহার করে একটু কোন শব্দ ব্যবহার করে যেটা হতে বলি সেটা হয়। আমরা যদি শব্দ ব্যবহার করি হবে। রাতের বেলা যদি বলি দিন হয়, দিনের বেলা যদি বলি রাত হয়, আমরা বললে হবে? হবে না। কিন্তু দুটি দলের মানুষ আল্লাহকে বশ করে হইয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলিয়া উলিয়ার দল। এই দুটো দলের মানুষ আমার আল্লাহ যেমন রাতকে দিন হতে বললে হয়, দিনকে রাত হতে বললে হয়, এমন করে পৃথিবীতে দুটি দলের মানুষ আল্লাহর কোরআনকে বাস্তবে সত্য প্রমাণের জন্য তারাও নজির সৃষ্টি করে দেখিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ফিরে আসার পর সাহাবীরা দেখা সাক্ষাৎ করতে আসছে নবীজির সঙ্গে সকালবেলা। নবী বলছেন, শোনো গতকালকে তোমরা কি কেউ স্বপ্ন টপ্ন কিছু দেখেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ 1 রাতে 1 ঘুমে আমাদের সকাল হয়ে গেছে, গত রাত্রে আমরা তেমন স্বপ্ন টপ্ন কিছু দেখি নাই। নবী বলেন, গত রাত্রে আমার নসিবে একটা লম্বা ঘটনা ঘটেছে। সাহাবীরা বললেন, কি লম্বা ঘটনা ঘটেছে? নবী বললেন, সশরীরে জান্নাতে উপগ্রহ চেপে পৃথিবীর 3টে দেশ ঘুরে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সাহাবীরা বললেন আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন যদি এইরকম কোন একটা ঘটনার কথা, আজগবি কথা বলে, কেউ বিশ্বাস করবে? বিশ্বাস করবে না। মক্কার মানুষ ওই দলের ভিতরে কিছু ছিল শত্রু দলের লোক, তারা বলল, মুহাম্মদ এতদিন যা বলতো আমরা মনে মনে বিশ্বাস করতাম, কিন্তু আসলে মুহাম্মদ আজকে ফুল পাগল হয়ে গেছে। তাই মুহাম্মদ আজগবি কথা বলতেছে, মুহাম্মদের এই কথা আমরা তো বিশ্বাস করি না। আর মুহাম্মদের দলের ভিতরে সবথেকে মহব্বতের লোক ছিল যে নাম ছিল তার আবু বকর। চলো আবু বকরের বলি একটু আমাদের দলে ভিড়িয়ে নেই, কারণ ও তো মুহাম্মদের দলে ঢুকে গিয়েছে। আবু বকরকে বলি, তোমাদের নবী এইরকম একটা মিথ্যা তথ্য দিচ্ছে, আর তোমরা তো নবীর কথা শোনো, তোমাদের নবী পাগলের মতন এইরকম বক্তব্য রাখছে। জোরে বলো নাউজুবিল্লাহ। এখন তুমি কি বিশ্বাস করবে? মুহাম্মদের কথার বিশ্বাস করে না। ওরা আবু বকর সিদ্দিকের বাড়ির কাছে গেছে। নবীজির ঘর থেকে আবু বকর সিদ্দিকের ঘর সামান্য কিছু দূর, 4 রশি দূর, সামান্য দূরে। আবু কুবাইস পাহাড়ের পূর্ব গায়ে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ঘর ছিল, আর আবু কুবাইস পাহাড়ের পশ্চিম মাথায় আবু বকর সিদ্দিকের বাড়ি ছিল। দৌড়ি আবু বকরের বাড়ির সামনে গেছে, যে বলছে, ইখরিজ বাবা কা ইয়া কি, এ আবু বকর একটু দরজা দিয়ে বাইরে এসো। আবু বকর সিদ্দিক বাইরে এসে বলছেন, মা হালুকা মাখবারুকা ইয়া কি, কি খবর, কি জন্য তোমরা এসেছো? বলে, তোমাদের নবী মুহাম্মদ বলছে গত রাত্রে নাকি পৃথিবীর 3টে দেশ ঘুরে আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে নাস্তা পানি করে গল্প গুজব করে আবার ফিরে আসার পথে জান্নাত জাহান্নাম সব দেখে আবার মক্কার কাবা চাতলে ফিরে এসেছে। ফিরে এসে দেখে ওযু করা পানি তখনও গড়িয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এই কথা কেউ কি বিশ্বাস করে?
আবু বকর সিদ্দিক বললেন, আমি এখনো নবীর কাছে যাইনি, নবীর মুখে শুনিনি, তবে তোমরা নবীর মুখ থেকে শুনে আসতেছো? বলে, আমরা ওই মজলিসে ছিলাম, শুনে আসতেছি। বলে, এই আজগবি কথা কেউ বিশ্বাস করে? আবু বকর সিদ্দিক বললেন, আমি এখনো নবীর কাছে যাইনি, নবীর মুখে শুনিনি, তবে তোমরা শুনে এসে যে গল্প করছো, নবী যদি এই কথা বলে থাকে আমি এক বাক্যে বিশ্বাস করে নিলাম। কি মহব্বত, কি প্রেম, কি ভালোবাসা নবীর সঙ্গে আবু বকরের ছিল। বলল, আল্লাহ নবী যদি এইসব কথা বলে থাকে, যেগুলো তোমরা শুনিস আমার সঙ্গে বলছো, তোমরা বিশ্বাস না করলে না করতে পারো, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর একটা কথা মিথ্যা, আমি এটা জীবনে কোনোদিন মেনে নেব না। কারণ নবী জন্ম থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত মিথ্যা কথা বলিনি, আর জীবনে বলবেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করলাম। ওরা থোতার মুখ ভোতা হয়ে গেছে। আবু বকরকে দলে ঢুকাবো চিন্তা ভাবনা নিলাম, কিন্তু ও তো বলছে মুহাম্মদ যা বলেছে আমি বিশ্বাস করলাম। আবু বকর সিদ্দিক পরে জিনিসটা যাচাই করতে নবীজির কাছে এসেছেন। বলে, আপনি কি এইরকম মন্তব্য করেছেন মক্কার শত্রুদের কাছে? আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া বিন খাল, সুফিয়ান ইবনে খালিদ হারবি, উতবা, উতাইবিয়া, শাইবিয়া, ইকরামা, আবু সুফিয়ান, এদের কাছে এরকম বলেছেন? পয়গম্বর বলছেন, তোমাকে কে বললো? তুমি তো এই আসলে। বলে, ওরা আমার কাছে যে ওদের দলে দলভুক্ত করার জন্য আমাকে বুঝাতে চেয়েছিল। আল্লাহ পয়গম্বর বললেন, আমার এই মেরাজের গল্পের কথা শত্রুদের মুখে শুনে তুমি কি ধারণা করেছো? আবু বকর বললেন, আল্লাহর পয়গম্বর যদি বলে থাকে সব কথা আমি বিশ্বাস করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, আমার মুখে না শুনো, আমার ইজ্জত সম্মান রক্ষার জন্য শত্রুদের মুখে শুনে তুমি বিশ্বাস করে ওদের থোতার মুখ ব্যথা করে দিয়েছো। এই জন্য আজকের থেকে তোমার নামের পাশে একটা নতুন সার্টিফিকেট আমি জুড়ে দিলাম। সার্টিফিকেটটার নাম হলো সিদ্দিক। কি নাম? সিদ্দিক। সিদ্দিক শব্দের বাংলা অর্থ হলো সত্যবাদী। এই সার্টিফিকেট তোমারে দিয়ে দিলাম। ওই যে নবীজি ওর নামের পাশে একটা সার্টিফিকেট দিলেন, কিয়ামত পর্যন্ত এই সার্টিফিকেট লোপ পাবে না। এই সার্টিফিকেট আবু বকরের নাম বললেই পৃথিবীর যে কোনো মানুষ সিদ্দিক শব্দটা ব্যবহার করে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু খড়ম পাই দিয়ে খটখট করতে করতে এরপরে নবীজির কাছে এসেছেন। পয়গম্বরের মহব্বতে সাহাবীরা সব সামনে বসে মিরাজের গল্প শুনছিলেন। এমন সময় বেলাল হাবশী খটখট করতে করতে এসেছে। রাসূল বললেন, কুম ইয়া বেলাল, সবাই বসে আছে, বসার অধিকার আছে, তোমার কিন্তু বসার অধিকার নেই, তুমি দাঁড়িয়ে যাও। বেলাল বলে, কি অন্যায় করেছি, কি ভুল করেছি তা ঠিক নাই। রাসূল সবাইকে বসার অনুমতি দিল, আর আমার বলছে তুমি দাঁড়াও। এখন আমি যে কি ভুল করেছি, কি অপরাধ করেছি, তার খেসারতের জন্য আমার মান সম্মান কতটা যাবে না যাবে তারও বা ঠিক কি। হযরত বেলাল চুপ করে মাথা নিচু করে আশার মতো দাঁড়িয়ে আছে। নবী বললেন, বেলাল, গত রাত্রে আল্লাহ পাক এই মক্কার মাতৃভূমি থেকে আমাকে তার খাস কোয়ার্টার আর পরিস্থিতি নিয়ে গিয়েছিলেন। সেখানে গল্প গুজবের পর নাস্তা পানি করলাম। নাস্তা পানি করে সিদরাতুল মুনতাহা আসলাম। এসে দেখি জিবরিল আমিন বোরাক নিয়ে দাঁড়িয়ে আছে 27 বছর ধরে। আমি জিবরিলের সঙ্গে জান্নাত পরিদর্শন করলাম, জাহান্নাম পরিদর্শন করলাম। বেলাল বলছে, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনার সব কথা সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, বেলাল, আমার এই জান্নাত জাহান্নাম পরিদর্শন, আল্লাহর সঙ্গে দিদার, এগুলো তুমি বিশ্বাস করলে? বেলাল বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন, মক্কার মানুষ তো কেউ বিশ্বাস করতে চাচ্ছে না। বেলাল বলছেন, আল্লাহি লা শাক্কা ফিহি, সেই খোদার কসম আপনি কোনোদিন মিথ্যা বলতে জানেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, তাই যদি হয় তাহলে এবার একটা প্রশ্ন করব তোমার কাছে। বেলাল বলছেন, মা সালাকা ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন আপনি করবেন? নবী বলছেন, আমি যখন জান্নাত পরিদর্শন করতে যাচ্ছি, জিবরিল আমিন আমার পিছনে ছিল, কিন্তু আমার সামনে একটা লোকের পায়ের খড়মের শব্দ খটখট করতে করতে আগে আগে যাচ্ছিল। আমি দাঁড়িয়ে যাচ্ছি, শব্দটাও দাঁড়িয়ে যাচ্ছে। আমি আবার হেঁটে এগিয়ে যাচ্ছি, শব্দটাও সামনে সামনে যাচ্ছে। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, কোন ব্যক্তির এমন পাওয়ার সম্মান মর্যাদা আছে যে আমার আগে আগে জান্নাতে যাচ্ছে? আপনাকে আল্লাহ এত দাম মর্যাদা দেয়া সত্ত্বেও আপনি যাচ্ছেন আমার পিছনে
পিছনে পিছনে, আর আমার সামনে সামনে কে যাচ্ছে। নবী বলছেন পৃথিবীর কোন পয়গম্বরের শক্তি নাই আপনার আগে যাওয়ার, কোন ব্যক্তির শক্তি নাই আপনার আগে যাওয়ার। ফেরেশতাদের ভিতরে দামি ফেরেশতা আমি, আমারও শক্তি নাই আগে যাওয়ার, কিন্তু আপনার আগে কে যাচ্ছে নিশ্চয় আপনার উম্মতের ভিতরে কেউ একজন ব্যক্তি হবে। আপনি একটু খেয়াল করুন, নিশ্চয়ই পায়ের শব্দ আপনি ধারণা করে বুঝতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খেয়াল করে বললেন, ভাই জিবরিল, আমার মনে মনে ধারণা হচ্ছে বেলাল হাবশিরে মক্কার মানুষ বিশাল মার মেরেছিল, অত্যাচার উৎপীড়ন করেছিল। ও হাঁটতো একটু খড়িয়ে খড়িয়ে হাঁটতো, আর ওর পায়ের খড়মের শব্দ যখন আমার সঙ্গে দেখা করতে আসতো তখন এই রকম আওয়াজ হতো। আমার মনে মনে ধারণা হচ্ছে বেলাল কি যাচ্ছে আমার আগে আগে। জিবরিল বলছেন, ইয়া আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর বেটা ভাই মুহাম্মদ, আমারও মনে মনে ধারণা হচ্ছে কোন ব্যক্তির আপনার আগে আগে যাওয়ার পারমিশন নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, তবে আপনার সাহাবীদের ভিতরে কোন ব্যক্তি হতে পারে, আপনি যার নাম বলছেন মনে হয় ওই লোকটাই বেলালই হতে পারে। নবী বলেন, বেলাল আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, আমার কাছে ইসলাম শরীয়তের আইন কানুন শিখেছে, আর বেলাল আমার আগে আগে যাচ্ছে, তাহলে আমার থেকে বেলালের পাওয়ার দাম তো বেশি হয়ে গেল। বেলাল কোন কারণে আমার থেকে বেশি দাম পাওয়ার পেল আপনি একটু বলেন। জিবরিল আমিন বললেন, ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে ফিরে যাওয়ার পরে আসামি বেলাল যখন আপনার সামনে আসবে, আপনি বেলালকে সরাসরি জিজ্ঞাসা করবেন। আমার কাছে তথ্য শুনলে হয়তো ভুলভাল হতে পারে, বেলাল কোন আমলের কারণে আপনার আগে আগে জান্নাতে যাচ্ছে, আপনি বেলালকে জিজ্ঞাসা করলেই সঠিক তথ্যটা পেয়ে যাবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূল অপেক্ষা করলেন, জান্নাত দেখা হয়ে গেল, জাহান্নাম দেখা হয়ে গেল। পৃথিবীতে ফিরে আসার পরে সাহাবীদের সঙ্গে গল্প করতে করতে বেলাল সেই শব্দ নিয়ে, পায়ের শব্দ নিয়ে আসে। নবীর কানে যেই পায়ের শব্দ লাগলো, সঙ্গে সঙ্গে জান্নাতের কথাটা খেয়াল হয়ে গেল। বলল, বেলাল দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে দুটো কথা। বেলাল আসামির মতো দাঁড়িয়ে মাথা নিচু করে রয়েছে। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ভুল করেছি, অপরাধ করেছি, তা আমাকে আসামি বানিয়ে দাঁড় করিয়ে রেখে সাহাবীদের কাছে লজ্জা দিতে চাইছে। পয়গম্বর বলল, বেলাল, আমার মেয়েরাজ তুমি বিশ্বাস করো? বেলাল বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করি। নবী বললেন, বিশ্বাস যখন করো, জান্নাতের ভিতরে আমি যখন জান্নাত দেখতে দেখতে যাচ্ছিলাম, তোমার পায়ের শব্দ আমার আগে আগে যাচ্ছিল। এমন কি আমল করেছো, এমন কি ভালো কাজ করেছো যে কাজের বদৌলতে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহর আগে আগে তোমাকে জান্নাত পরিদর্শন করিয়েছেন। ও বেলাল, তোমার আমলের কথাটা বলো। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের রং কয়লার থেকেও কালো, চেহারাটা দেখতে বিকট, মক্কার মানুষ মেরে মেরে গোশতগুলো সব পাথরের সঙ্গে আঘাত করে করে ছিঁড়ে দিয়ে দিয়েছিল। জিভটা টেনে বার করে সেই গরম করে জিভে ফুটিয়ে ফুটিয়ে জিভটা ঝাঁঝরা করে দিয়েছিল। জিভের ঘাগুলো যখন সেরে গেল, জিভটা শর্ট হয়ে গেল, কথা বলতে গেলে আমার কথা জড়িয়ে যেত, তোতলা জবানের কথা হতো। আমার চেহারা দেখতে এমন বিকট হয়ে গেল, রাতের বেলা বাচ্চারা আমার দেখলে ডুকরে ভয় কেঁদে উঠতো। ইয়া রাসূলুল্লাহ, চেহারা রং ছিল কয়লার থেকে কালো, এমন কি আমল আমি করব যে আমলের বদলে আপনার আগে আগে যাব? নবী বললেন, তুমি গিয়েছো আমার আগে আগে, আমি বাস্তব দেখেছি, কি আমল করেছো তুমি বলো। বেলাল বলে, নবীজি, আমি তেমন কোন আমল এই পৃথিবীতে করতে পারিনি, তবে একটা আমলের বদৌলতে আল্লাহ পাক আপনার আগে আগে আমাকে জান্নাতের ভিতরে যাওয়ার সুযোগ দিতে পারে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, বেলাল, কি আমলটা তুমি করেছো যার কারণে আমার আগে আগে জান্নাত পরিদর্শন করেছো? বেলাল বলছেন, গায়ের রং কালো বলে, চেহারা দেখতে বিকট বলে, জবান আমার তোতলা বলে, আমি যখনই নাপাকি হই, পেশাব করি, পায়খানা করি, ঘুম থেকে উঠি, আমার বডি যখনই নাপাক হয়ে যায়, দুনিয়ার সব কাজ পরিত্যাগ করে আমি প্রথমে আমার দেহটা পবিত্র বানাই, ওযু করে দেহটা পবিত্র বানিয়ে রাখতে ভালোবাসি। কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন, আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, বান্দাদের ভিতরে ওই বান্দাকে আমি আল্লাহ সব থেকে বেশি ভালোবাসি যে বান্দা সব সময় পবিত্র থাকতে ভালোবাসে। আমি আল্লাহ পবিত্র, নাপাকি জীবনে হই না। যে বান্দা সব সময় পবিত্র থাকে, আমি আল্লাহ তারে সব থেকে বেশি ভালোবাসি। পয়গম্বর বললেন, সাদ্দাকতা ইয়া বেলাল, তুমি সব সময় বডিটা পবিত্র রাখো বলে আল্লাহ পবিত্র বডিকে আমার আগে আগে জান্নাত পরিদর্শন করিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমরা বডি পবিত্র বানাই, রাতের বেলা যখন শুয়ে পড়ি দুটো বিড়ি না খেয়ে শুই। ঠিক বলো না ভুল বললাম?
দুটো বিড়ি একটা সিগারেট না খেয়ে শুই নেই, সকালবেলা ঘুম থেকে উঠি বিড়ি ধরিয়ে টয়লেটে বাথরুমে আমরা যাই না। জবান দেহ মন সব সময় আমরা নাপাক করে রাখার জন্য পরিকল্পনা করি। পেশাব করে অনেকে পানিও নেয় না, ঠিক বললাম না ভুল বললাম? অনেকে পানিও নেয় না পেশাব করে, কারণ কখন পানি নেবে, পানি নেওয়ার সময়ও নাই। রাস্তার ধারে দাঁড়িয়ে ঘোড়ার মতন কাজ মিটিয়ে ওইভাবে চলে গেল। এই রকম নাপাক বডির কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। আল্লাহ পাক সেই ব্যক্তিদের ইবাদত কবুল করেন যাদের বডি পবিত্র থাকে। পবিত্র বডির ইবাদত আল্লাহর কাছে প্রিয় পছন্দনীয়। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই রাতের গভীরে কোন ইবাদত বন্দেগী করার যখন পরিকল্পনা নেবেন, অবশ্যই ওযু করে দেহটা বডিটা পবিত্র বানাবেন। হাদিস শরীফে এসেছে, নবীজি বলছেন, কোন ব্যক্তি নাপাক অবস্থায় যদি নামাজ আদায় করে, নাপাক অবস্থায় কোরআন শরীফে যদি হাত দেয়, লোকটা কাফের হয়ে যাবে। কি হবে? নাপাক অবস্থায় পেশাব করেছে, পায়খানা করেছে, ওযু করেনি, কোরআন শরীফে হাত দিয়েছে, নারী হোক বা পুরুষ হোক, এ কাফের হিসাবে বিবেচিত হবে। ওযু করেনি, হঠাৎ নামাজ চলতেছে, কোন ব্যক্তি সঙ্গে সঙ্গে কাতারে তাকবীর তাহরিমা বেঁধে দাঁড়িয়ে গেল, রুকু আর সিজদা যদি ওই অবস্থায় করে, শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে লোকটা কাফের হিসাবে বিবেচিত হয়ে যাবে, কাফের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমরা সব সময় চেষ্টা করব আল্লাহকে খুশি করার জন্য আমাদের দেহ বডিটা অন্তত পবিত্র পাক রেখে চলার। সকলে বলুন আমিন। আমার ভাইরা, দেখতে দেখতে রাত প্রায় 2:45 বাজতে যায়, 1:38 হয়ে গেছে। আমি আর লম্বা বক্তব্য রাখবো না, ছেলেরা 1:30টার ভিতরে শেষ করতে বলেছিল, তাছাড়াও 8 মিনিট বেশি হয়ে গেছে। আমি এখন দোয়ার দিকে এগিয়ে যাব। তবে এই যে জলসা কর্তৃপক্ষের এই মক্তবের পাশে করেছে, গত কয়েক বছর বোধহয় হয়েছে নাকি, আমি আসিনি, মানে আসার সুযোগ পাইনি, কারণ অ্যাডভান্স আমাদের তো দাওয়াত হয়ে থাকে। এবছর ছেলেরা অনেক আগে যোগাযোগ করেছিল বলে আমি এবছরের দাওয়াতটা নিয়েছিলাম। তাও আসতে সেই বাসন্তী নদীর ওপার থেকে, চাঁদখালি, বাসন্তী নদীর ওপারে চাঁদখালিতে প্রোগ্রাম ছিল। সেখানে রাত 11টা পর্যন্ত প্রোগ্রাম সেরে বিদায় হতে 11:20 বেজেছে। মানে জলসা হওয়ার আগে কর্তৃপক্ষরা হুজুরের নিয়ে খুব হুড়োহুড়ি করে, আর জলসা হয়ে গেলে আর হুজুরের খোঁজ নেয় না। স্টেজ থেকে নেমে 20 মিনিট দাঁড়িয়ে রয়েছে, ওরা আর আসে না। তো আমি ফোন করে একজন ব্যক্তির, যে আমার সঙ্গে ফোনে কথা বলছিল, আমি বললাম, ভাই চলে যাব, আমি তো দেরি করতে পারছি না। বলে, হুজুর একটুখানি দাঁড়ান। যাই হোক, একটুখানি দাঁড়ালাম, বিদায় আদায় করতে 20 মিনিট লেগে গেল স্টেজ থেকে নামার পরে। সেইখান থেকে ছুট দিলাম 11:20, এখানে 12:30 এসে পৌঁছে গেছি। কোথায়? বাসন্তী চাঁদখালি, মানে সেই গদখালির কাছাকাছি। সেখান থেকে ছুটে আসলাম। ছেলেরা বলল, আপনাকে শেষ বক্তা হিসেবে একটু দোয়া করতে হবে। এখন এই জলসা এ বছর শেষ না, আগামী বছর মক্তব উপলক্ষে আবার প্রোগ্রাম হবে, এই কথা বলতে হবে। আগামী বছর মক্তব উপলক্ষে এখানে জলসা হবে না এ বছর শেষ হবে? যদি হয় তাহলে একটুখানি আমি আপনাদের কাছে ভিক্ষুক সেজে একটুখানি হাত পাতবো, ভিক্ষুক সেজে হাত পাতবো আপনাদের কাছে। এই জন্য হাত পাতবো, আগামী বছরের প্রতিশ্রুতি একটু দিতে হবে। আর নগদ যাদের কাছে আছে 10, 20, 50, 100, 200 এই প্রোগ্রামের জন্য ডেকোরেটেড লাইট, মাইক, এটা ওটা সব তো ছেলেরা, বাচ্চারা, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা এই পরিবেশ বানিয়েছেন, তাদের মুখে যাতে একটু হাসি ফোটে, এই জন্য যে যা পকেটে করে নিয়ে এসেছেন এই বেহেশতের বাগান উপলক্ষ করে আল্লাহর কোরআন নির্দেশ রক্ষার জন্য একটু টপ টপ করে আমার মা বোনেরা যারা আশেপাশে আছেন তাদের কাছেও বলবো, মেয়েরা ইবাদত বন্দেগী নামাজ কালাম খুব বেশি করে না, তবে ওরা কবরের ভয় করে একটু বেশি। ঠিক বললাম না ভুল বললাম? ওরা ইবাদত বন্দেগী নামাজ কালাম খুব বেশি করে না, বিভিন্ন সুতো দেখায়, তবে একটু কবরের ভয় মেয়েরা বেশি করে। আর এই কবরের ভয়ের কারণে তাদের কাছে হাত পাতলে তারা ফির হয় না। 10 টাকা, 20 টাকা, 50 টাকা মেয়েরা ছেলেদের থেকে বেশি বেশি দেয়। এখানে মেয়েরা যারা বসে আছেন, আমি অনুরোধ করব মায়েদের কাছে, হাসরের মাঠে স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, ভাই হবে না, বোন হবে না, আপনজন কেউ আপনার পাশে দাঁড়াবে না। সেদিন আজকের এই যেটা আল্লাহর বেহেশতের বাগানের উপলক্ষ করে কোরআনের ইজ্জত রক্ষার্থে, নবীজির মুখে হাসি ফোটাতে
যেটা দান করবেন এটা আপনার জন্য হাসরের মাঠে বন্ধ হয়ে নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কে কে আছেন? 20, 50, 100, 200, 500 কে কে দেবেন একটু টপ টপ করে নিয়ে আসেন, তাড়াতাড়ি করে নিয়ে আসেন। আর যাদের কাছে পয়সা নাই নাম লেখাবেন, প্রতিশ্রুতি দেবেন, আগামী বছর প্রোগ্রাম হবে। তাড়াতাড়ি করে আমাদের ভাই বিশেষ করে মাওলানা আবু বকর সাহেব খাতা নিয়ে বসে আছে, এক্ষুনি টাকা দিতে হবে না। 1 বছর পরে আগামী বছর যখন জলসা হবে, জলসার 1 দিন বা 2 দিন আগে আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করবেন। আল্লাহ অবশ্যই আপনার প্রতিশ্রুতির মর্যাদা দেবেন। কোরআনে আল্লাহ বলছেন, মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার ব্যাংকের বইতে যে 1 টাকা জমা করে আমি 10 টাকার লাভ তার হাতে হাতে দেখাই। যে বান্দা চাওয়ার আগে ভালো কাজ